আমি তোমার প্রেমে পড়িনি। আমি যদি তোমার প্রেমে পড়তাম তাহলে সেখান থেকে আমি ফিরে আসতে পারতাম। আমি তোমার মায়ায় পড়েছি, যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। অনেকে জিজ্ঞেস করে আমাকে, আপু, ভালোবাসা তো স্বর্গ থেকে আসে, তাহলে ভালোবাসায় এত কষ্ট কেন? ভালোবাসা যদি স্বর্গ থেকে আসে তাহলে ব্রেকআপ হয় কেন? ভালোবাসা পবিত্র, ভালোবাসা স্বর্গীয়, তাহলে এই ভালোবাসার মতো পবিত্র একটা জিনিসে এত কষ্ট কেন? কি বলতাম আমি নিজেও জানি না। আমারও একটাই প্রশ্ন, কেন ভালোবাসা এত কষ্ট? যারা সত্যিকারের ভালোবাসে তারাই কষ্ট পায়, আর যারা টাইম পাস করে তাদের কখনো কষ্ট হয় না। আর ভালোবাসা যদি স্বর্গীয়ই হয়ে থাকে তাহলে আবার কেন স্বর্গে চলে যায়? কেন মানুষকে কাঁদিয়ে, মানুষকে পাগল সাজিয়ে কেন ভালোবাসা আবার স্বর্গে চলে যায়? আমার কোনো প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারিনি। আমার এক বান্ধবী, নাম আনিকা, এক বাপের একটাই মেয়ে। সে ভালোবেসেছিল হিন্দু ধর্মের একজন ছেলেকে। এতটাই ভালোবেসেছিল যে তাকে ছাড়ার কোনো তার কাছে অপশন ছিল না, এবং তার পরিবার থেকেও মেনে নিতে পারে নাই। একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে যায়ও রক্ষা হইল না। কী করলো জানেন? তারা সিঁদুর পরে বিয়েও করলো। বিয়ে করার পরে তার পরিবার থেকে এতটাই চাপ দিল, শেষ পর্যায়ে কি হইল, আমার বান্ধবীকে আটকে রাখলো। তার ভাই, তার বাবা, তার মা, ঠিক আছে, কেউ কারোই মত ছিল না যে অন্য ধর্মের মানুষের সাথে সে সংসার করুক। এখন অনেক কাহিনী হওয়ার পরে তারা আবার সারাসারি হয়ে গেল। কিন্তু আমার বান্ধবী আজও ছেলেটাকে ভুলতে পারে নাই। একদিন গল্প করলো যে হ্যাঁ, আমি ভুল করছি অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে। তার সাথে আমার সারাসারি হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। আমি মানছি ভুল করছি, কিন্তু আমি তো তাকে ভুলতে পারিনি, আজও পারিনি। মাঝে মধ্যে তাদের বন্ধুদেরকে দিয়ে সেই ছেলেটার খোঁজ খবর নেয়। এখন সে বলে, হ্যাঁ, আমি ভুল করছি, আমি লজ্জায় আমার বাবা ভাইয়ের সামনে আমি দাঁড়াইতে পারি না, আমি ভুল করছি। কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। একদিন আনিকা আমার সাথে প্রায় 1 ঘন্টার মতো গল্প করলো। তো সত্যি ভালোবাসা অনেক সুন্দর, কিন্তু সঠিক মানুষের সাথে হইতে হবে। আমরা দিন শেষে মানুষ, ওই যে একটা কথা আছে না, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যদি তাদের ভালোবাসাটা পারিবারিকভাবে মেনে নিত তাহলে হয়তো এই বিচ্ছেদের গল্পটা তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকতো না। আসলে ভালোবাসা ভোগে নয়, ত্যাগে। তার প্রতি এখনও হোক সে অন্য ধর্মের, এখনও অনেক রেসপেক্ট, অনেক ভালোবাসা রয়ে গেছে। তো যাই হোক, ভালোবাসা আছে, নেই বললে ভুল হবে। অনেকে বলে নেই, কারণ তারা অনেক ছ্যাঁকা খাইছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।